প্রথম প্রথম ব্লগ ভিডিও করলাম ভাই। হিন্দু ভাইদের নমস্কার ও মুসলিম ভাইদের আদাব জানাই। ভিডিওর শেষ পর্যন্ত আশা করি আমাদের সঙ্গে থাকবেন। আশা করি এই ভিডিওতে অনেক বিনোদন পাবেন। রাতারগুল আমার যাওয়ার কোনো ইচ্ছা ছিল না, তো গ্রামের ফ্লোফাইন এসে বললো দাদা আসলে না একটু ঘুরে আসি। তখন আমি বললাম যাব না। তো এরা উচিত করে বলতেছে দাদা 1,500 টাকা দিব। তারপরে বললাম আর কি, গ্রামের ছেলে বলছে। তাদেরকে নিয়ে আবার নেগেটিভ চিন্তা মাঝে মাঝে আমার মাথার মধ্যে ঢুকে যায়। যদি এদের কথা না শুনি তাহলে এদের মাঝে কিছু বজ্জাত আছে, যেমন খারাপ দৃষ্টিতে আজে বাজে ব্যবহার করবে। তাই এসব চিন্তাধারা করে বললাম চলেন। তো আপনারা এই মুহূর্তে আমাদের সাথে থাকবেন ব্লগ ভিডিওতে, আর দেখবেন যে আমরা নিরস্ত্র ভাবে এই জঙ্গলের মধ্যে, রাতারগুল জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকবো এবং এই একদিকে ঢুকবো অন্যদিকে বের হয়ে যাব। তো আপনারা যদি আমাদের সাথে থাকেন দেখবেন যে আমরা কিভাবে বাঘ, সিংহ অনেক কিছু শিকার করি এবং বড় বড় সাপ আছে। তবে অবশ্যই একটা রিকোয়েস্ট করবো, যাদের হাড় দুর্বল আছে আপনারা আমার এই ব্লগ ভিডিও দেখবেন না, যদি হাড়ে এটা করতে পারে। ঠিক আছে, ওকে। তো গত কিছুদিন আগে আমি এই জঙ্গলে ঢুকেছিলাম, তারপরে একটা বাঘ শিকার করে বের হলাম। তো তারা জানতো যে এই জঙ্গলের মাঝে বাঘ আছে, আর হঠাৎ তাদের সামনে যখন বাঘ এসে পড়বে তাদেরকে রক্ষা করবে। রবিদাস সারাই গ্রামে তো আর কেউ নেই যে বাঘ নিজে রাতে শিকার করতে পারে। তাই ওরা আমাকে রিকোয়েস্ট করলো, আমিও চলে আসলাম। তো আমার সাথে থাকবেন। আজকে হয়তো যদি আপনাদের ভাগ্য ভালো থাকে, বাঘের সাথে দেখা হয়, তাহলে আমরা ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে বাঘকে শিকার করতে হয়। তাছাড়া আর একটা কথা বলবো কিভাবে বাঘের হাত থেকে বাঁচতে হয়। ঠিক আছে, আমাদের সাথেই থাকবেন। আমরা ধীরে ধীরে আস্তে আস্তে দিতেছি। ওকে ভাই, অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছি, কি আর করব, কিছু পাচ্ছি না। বাঘ বলেন, সিংহ বলেন, কি আমার আবার শিকার না করলে ভালো লাগে না। এই যে জঙ্গলের মধ্যে আমি ঢুকি শিকার করার জন্য, প্রতি বছর 1-2 দিন আমি শিকারে বের হই, কিন্তু আপনাদের দেখাবো বলে অনেক সময় থেকে ধীরে ধীরে আস্তে ভয়ানক জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকতেছি, কিন্তু কোথাও কিছু পাইতেছি না। এটাই হচ্ছে সেই, মনে হয় এটাই সেই সিংহের গড়, তাই না? এখানে বাঘ অনেক কিছু থাকতে পারে, সম্ভাবনা রয়েছে। তো আমরা ধীরে ধীরে হাঁটতে থাকি, যেহেতু কিছু পাই নাতে আসলে ভয় হচ্ছে ওদের জন্য। আর ওরা কিসের জন্য ভয় করবে, আমি তো ওদের সাথেই আছি। ওরা জানে যে আমি ওদের সাথে থাকলে বাঘ কি সিংহ কেউ ওদেরকে আক্রমণ করতে পারবে না। ঠিক আছে, এই জন্য ওরা ভয় পাইতেছে না, চিল করতেছে, আর আমি মরতেছি ওদের চিন্তা। ঠিক আছে, ওকে ভাই। তো আপনারা কখনো যদি এই জঙ্গলে আসেন, এই রাতারগুল সোয়াম্প ফরেস্টে আসেন, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে অনেক ভয়ানক জঙ্গল, এখানে ঢুকলে অনেকে বের হতে পারেন। একমাত্র আমি বের হয়েছি এই জঙ্গল থেকে। তো অনেকক্ষণ ধরে ঘুরতেছি, মানুষ তো দূরের কথা, কোনো জন্তু জানোয়ারেরও দেখা পাচ্ছি না, কি হবে। আচ্ছা, আপনারা আমার লগে থাকেন, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যদি আপনাদের ভাগ্য ভালো থাকে তাহলে তো কোনো জন্তু জানোয়ারের সাথে দেখা হবে এবং সেটা শিকার করবো, আপনারাও দেখতে পারবেন। আসলে ধীরে ধীরে আস্তে জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকতেছি, তো তাই অনেক ভয় পাইতেছে। ওরা আমাকে ডাকতেছে, বলতেছে দাদা এদিকে আসেন। আসলে আমার এখন মনে হইতেছে যে আমি রাস্তা ভুলে গেছি, কি যে করবো, কোনো মানুষের সাথেও দেখা হইতেছে না। সত্যি অদ্ভুত না? এখন পর্যন্ত জানি না এই রাস্তা দিয়ে আমরা কখনো বের হতে পারবো কিনা। আসলে একটা ভয় কাজ করবো। গাইস, আমরা বেঁচে গেছি, শেষ পর্যন্ত মানুষের দেখা পেয়ে গেলাম। গাইস, আমরা বেঁচে গেছি, আমরা পেরেছি, শেষ পর্যন্ত আমরা বের হতে পেরেছি, আমরা মানুষের দেখা পেয়েছি yahoo.com। তো গাইস, ভিডিওটি ছিল শুধু বিনোদনের জন্য। যদি এই ভিডিওটি ভালো লাগে আর নেক্সট ব্লগ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ফলো করবেন এবং একটি শেয়ার করবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে।